তো মা এদিকে এই যে মায়ের জন্য আর আমার জন্য তুমি রুটি নিয়েছো মা? হ্যাঁ। মা চার সাথে কি নিয়ে আসবা তুমি? এই যে হলো আমার সেই গুড মর্নিং বন্ধুরা। তো আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখনো বাজে সকাল 7:30। এখন থেকে আমি এবার ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের উঠলাম, উঠে এই যে একটু দোকানের মা দোকান খুলে দিল, দোকানে এলাম, দোকান ঘরটা একটু ঝাড় টাড় দিলাম, দিয়ে একটু বসেছি। আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। তো মেয়ে উঠলে তারপরে মেয়েকে খাওয়াতে হবে। তো এরপরে কি হয় না হয় তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এদিকে সকাল সকাল দেখো হালকা কুয়াশা আছে, আর এখানে যে দুটো বাচ্চা এখানে কথা বলছে। হ্যাঁ খাবো। তো মা গুড মর্নিং বলো। গুড মর্নিং। সকাল সকাল মা আর আমি উঠে গেলাম। ও মা আমার এখন চা খাওয়ার অফার করছে। সাদা কৌটো, ও আচ্ছা। তো এর মধ্যে আছে মাছ, মা এটা বার করতে বললো। এই যে ভিতরে মাছ আছে, কি মাছ আছে জানি না, আমি এখনো জানি না। তো দেখা যাক। আর মা ওদিকে সকাল সকাল মোটর চালিয়েছে আর চা বসালো। ও এর মধ্যে আছে হচ্ছে ট্যাংরা মাছ আর তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা এটা মেয়ের জন্য। আচ্ছা ঠিক আছে। অনেকদিন ভিজে খাওয়া ও তাহলে কচুর মুখে কাটবো। মাছ দিয়ে কচুর মুখে আদা বাটা টমেটো। হ্যাঁ এদিকে এই যে নিয়ে এলাম ঝুড়ি, আর মা বললো আপাতত এই যে কচুর মুখিগুলো কাটতে। তো কচুর মুখিগুলো কেটে নিই। খুব ঠান্ডা, তার জন্য ওই যে আসুন আজকে আবার সকালটা ভালো ঠান্ডা আছে। এখন এই যে কচি মুখিগুলো কেটে নিই। এই যে এই দুফাল করে দিয়ে দিচ্ছি। রুটিগুলো একটু ছোট ছোট। তো মা এদিকে এই যে মায়ের জন্য আর আমার জন্য তুমি রুটি নিয়েছো মা? হ্যাঁ। মা চার সাথে রুটি ভালোবাসে, আমাকেও একটা করে দেয়, আমিও এখন খাই, ভালো লাগে। তো মা এই যে রুটি আর চা দিয়ে গেল, এবারে দোকানে বসে বসে চা খাবে, আর আমি সবজি কাটতে কাটতে চা খাবো। এই জন্য গরম গরম শেখা। রোল করে নিলাম, রোল করে এবারে গরম গরম শীতের সকালের চা, চায়ে বুড়িয়ে রুটিটা একটু নরম হয়ে এলো। হ্যাঁ ও মেয়ে উঠে গেছে, চা এখন থাক। ঠিক আছে মেয়ে উঠে গেছে, চা তো আর খাওয়া হলো না, এইবারে খাবো দেখি। না এখন একটু একটু গরম আছে। মামের কাছে দিয়ে এলাম সোয়েটার টুপি টুপি পরিয়ে, আর মা আমাকে খাবার দিয়ে এসছি। মা ওর মুখ ধুয়ে দিচ্ছে, তারপরে হচ্ছে ওকে খাইয়ে দেবে। আমি হয়তো কোনো চাটা খেয়ে সবজিটা কেটে নিই। আমি ভাবলাম চা বোধহয় ঠান্ডা হয়ে গেছে, না তবু একটু গরম আছে।
রুটি দিয়ে চা খাওয়া মাছি দিয়েছে, বেশ ভালো লাগে। আগে আমি হচ্ছে মূলো খেতাম না, এখানে এসে খেতে 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 এসে এখন হেভি লাগে। চচ্চড়ি, ঘন্ট, আগের দিন মা ঘন্ট করেছিল, এরকম দুর্দান্ত লেগেছে। এই যে আলু আর হচ্ছে কচুরমুখী কেটে নিয়েছি, আর এই বেগুনটা মাঝখান দিয়ে ফালি করে দিলাম, এটা হবে বেগুন পোড়া। আর এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একেবারে কেটে নিয়েছি, তো এইগুলো এবারে সব ধোয়া হবে। তো এদিকে আমি চলে এলাম রান্নাঘরে, আর এই যে বেগুনটা পুড়িয়ে নিচ্ছি। আর শীতকালে বেগুন পোড়া খেতে কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানিও। আর সত্যি শীতকালে বেগুন পোড়া খেতে অসাধারণ। সবাই এখন সকাল সকাল আমরা কাজে ব্যস্ত। এদিকে দিদু মা সকালবেলা গরম গরম ভাত করলো, টমেটো আলু ভাতে দিয়ে, এই যে। আর দিদু এখন ভাত খাবে। আর ওদিকে মাহির পাপা ফোন করেছে, মাহি সোনার মাম্মাম কথা বলছে, কে মা হচ্ছে ভাত করলো। আর এই যে মাছ ভাজবে এখন, এই যে ট্যাংরা মাছ আর তেলাপিয়া মাছ, তার জন্য এই যে কড়া গরম হচ্ছে। কালকে বলছে রাস্তায় পড়ে গেছে। মা ওদিকে রান্নাঘরে আছে বলে আমি ভাবলাম টুকটাক কাজগুলো তাহলে একেবারে করে ফেলি, নাহলে যদি রান্নাঘরে ঢুকি তখন মানে এসবগুলো করতে দেরি হয়ে যায়। আর রান্না করার পরে তারপরে কাচাকুচিগুলো করে নিই। তো আজকে যখন ভাবলাম মা আছে রান্নাঘরে, তাহলে একেবারে হচ্ছে টুকটুকগুলো কাজগুলো করে নিই। আর মেয়ে ওইদিকে তো দেখলেই মামির কাছে। এই কদিন তো বাড়ি ছিলাম না, তো ওই জন্য কোথায় কাচাকুচি আছে সেগুলো সব হ্যাঁ। কই মাহি দাদুর মাছ এনেছে, কই আমি ধুয়ে দিচ্ছি। মাহির দাদুর দিকে কি মাছ? ও পোনা মাছ। আর এদিকে হচ্ছে আমাদের মাছ। কি বলছে মাম? বটি। মেয়ে বটি চাইছে। সোনা মা তো ভালো, তো খাও মাম খাও। ও সোনা মা দিকে সকাল সকাল মাম খাওয়াচ্ছে। মাই সোনা থামি চামচ দিয়ে বাপি চামচ দিয়ে খাই দেবে। এটা ভালো চামচ দাও। পেটি দেবো ওর জন্য। হ্যাঁ হ্যাঁ, ওর জন্য একটা পেটি এই দেই। হ্যাঁ হ্যাঁ। ও এখন দাদুন মাছ খাওয়াবে। দাও আমি ছাড়িয়ে দিচ্ছি, তুমি চামচে করে খাই। ছাড়ানো আছে তো। আমাদের দিকে এখন সবাই কাজে ব্যস্ত, আর আমি এইগুলো হচ্ছে যাই উপরের দিকে গিয়ে নেড়ে দিয়ে আসি। এই যে কাচাকুচি হলো। তো আমাদের হচ্ছে কি বলে, আজকে সবজি কাটলাম আমি, আচ্ছা মাছ ভাজলো মা, এবার তরকারি রান্না করছে মাম, আর আমি মাম রান্না করছে, আমি তার মধ্যে একটুখানি কেচে নিলাম। মা ওদিকে মেয়েকে মাছ খাওয়া ছিল, আর তো দেখলেই। আর মাহির দাদুন হচ্ছে এখন মাছ খাওয়াচ্ছে চামচে করে। আর কালকে মেয়ে হচ্ছে রাস্তায় একটুখানি পড়ে গিয়েছিল, এবারে সেই কালকে আর কিছু বলেনি, কালকে তো ছড়ে গিয়েছিল। তারপরে সেই বোরোলিন টোরোলিন সব দিলাম, তো আমার সাথে খেয়াল নেই যে ঠান্ডা জল বা একটু বরফ দেব। এবারে সকালবেলায় মাহি ওপরে এসেছিল, তো তোমরা দেখেই না, তোমরা দেখো নি, সকালবেলা মাহি ওপরে এসেছিল। এবারে সেই কি বলে, ও সকালবেলা মাহি ওপরে এসেছিল, আর মাম্মামকে বলছে মাম্মাম ব্যথা, ও তো ঘুমাচ্ছিল, ঘুম দিয়ে উঠে মামের এখানে এসেছে। এবার তার আগে আর কিছু বলেনি, তা এবার এসে বলছে মাম্মাম ব্যথা। এবারে পায়ে মাম টিপে টিপে বলছে কোথায় ব্যথা, এবারে বলছে যে ডানে, মানে এই পায়ে দেখাচ্ছে। এবারে দেখলাম পাটা ওখানটা একটুখানি মানে ফুলেছে। এবার মাহির বাবা তো শুনেছে, আমাকে দিল খানিক ঝাড়,
বলছে সকাল সকাল মাথাটা গরম করিয়ে দিলে। তো যাই হোক, মাম ডাক্তারখানায় নিয়ে যাবে কি জানি, দেখা যাক। তো যদি নিয়ে যায় তারপরে আবার বলছি। আর আমি এখন এই যে জামা কাপড়গুলো একটু নেড়ে নিই। গল্প হচ্ছে আর আমাদের টুকটুক করে কাজও হচ্ছে। তো এই যে কাচাকুচি করে চলে এলাম ছাদে। আর ছাদে দেখো একদম ঝলমলিয়ে রোদ্দুর। আর সত্যি মানে এরকম যদি ছাদে রোদ থাকে তো জামা কাপড় মানে শুকিয়ে শান্তি। সবে তো জামা কাপড় কাচা শুরু হলো, তো এরপরে এক ছাদ জামা কাপড় হয়ে যাবে। তো এরপরে হয়তো মাম কাচবে, হয়তো মা কাচবে। তো এই যে আমার আর এই যে এই সাদা জিনিসগুলো হয়তো এগুলো একটু আলাদা আলাদা দিতে হয়, কেন যদি রং ফং লেগে যায় অন্য কিছুর সাথে। কেন আমার একবার ওরকম হয়েছিল, আমার মেয়ের নতুন জামা সেই একটা লাল জিনিসের সাথে দিয়েছিলাম, তা সেই জামাটা একদম মানে নষ্ট হয়ে গেল। জামাটা হচ্ছে একদম সেই লাল খাবে একটা থালাতে। আর এই মেয়ের কর্নফ্লেক্স, আর এটা হচ্ছে আমার ভাত বেড়ে দিল। আর আজকে আমাদের টুম্পা সোনা এসেছে, টুম্পা সোনা এখন কাজ করতে লেগে গেছে। মেয়েদিকে এখন খাবো। এই যে আমাদের সকালবেলার আজকে খাবার বেগুন পোড়া মাখা আর ভাত। মা বাপি খেয়েছে? হ্যাঁ ঠিক আছে। তো সকাল সকাল আমাদের হচ্ছে বেগুন পোড়া দিয়ে ভাত, বেগুন পোড়া দিয়ে ভাত রুটি সবই ভালো লাগে। বাপি সকালে রুটি খেলো, মা আর মা ওদিকে এক থালাতে ভাত নিয়েছে। একটু নুন কম হয়েছে, খুব ঝাল বাবা। তো ওদিকে হচ্ছে মাম করেছে একটা তরকারি, মাছের ঝোলের তরকারিটা করলো, আর আমি ওদিকে চচ্চড়িটা করব। তো মাহি, ও ঠামি, ওর মামুন সবাই আছে। এখন কোথায় আছে? আমার হাসনাবাদে। তো মারা হচ্ছে ওদিকে সব রেডি হয়ে গেছে, বেরোচ্ছে। এই যে গাড়ি, আর মাহি কই আমাদের? ওর মাম্মা বোধহয় মুখে ঢুকে মাখাচ্ছে। ও ওই যে সবাই এখন বেরোবে, বাপির হাতে থলে, সব বাজারে যাবে। এ মাছ কি করিস? তুমি বাজারে যাবা? বলে বাবালে ব্যাগ নিয়েছো? কি কি নিয়ে আসবা তুমি? আলু পটল, আলু পটল। দেখি দেখি দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে দাঁড়াও। তো এই যে এদিকে সবাই সবাই এখন বেরোচ্ছে। না টাটা, যাও বেউ করে এসো। টাটা। তো মায়েরা তো দিকে যাচ্ছে, তো যেতে লাগুক। আর আমাদের টুম্পা সোনা এদিকে কাজ করছে। টুম্পার মনটা একটু খারাপ আজকে। ও জলের মেশিন ভরে গেছে। এই যে আমাদের এই যে এটা ভরে গেল, জলটা ততক্ষণ পড়ুক। হলো হচ্ছে আমুদে মাছ। তো আমুদে মাছটা হচ্ছে মা কেটে নুন হলুদ মাখিয়ে দিয়েছে। আর ওই যে হচ্ছে পাঁচমিশালি সবজি, তো ওই সবজি দিয়ে আর এই মাছ দিয়ে একটা চচ্চড়ি টাইপের হবে। তো এই মানে মাছ দিয়ে এই চচ্চড়ি এইগুলো করে মা। তো ওইগুলো মার হাতে ভালোও লাগে। আমি মাছ দিয়ে চচ্চড়ি এখনো কোনোদিন করিনি, তো আজকে ফার্স্ট টাইম করবো।
আর জাল দিয়ে গেছিলো আর কাঠের জালে তো তো ওই জন্য এই মানে জাল ধরাতে গিয়ে ধোঁয়া লেগেছে, ধোঁয়া হচ্ছিলো তাই এই। আর এই যে কড়া বসালাম, তো কড়াটা গরম হোক। এদিকে আমার এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর ওটা হচ্ছে মাছের তেল। আর এই যে এটা হচ্ছে এই সবজিটা লবণ হলুদ দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। আর এতে একটা কাঁচা টমেটো দিয়েছি। তো এখন একটু কষা হয়ে জলটা একটু কমে আসুক, যেহেতু নুন হলুদ দিয়েছি তো এতে একটু একটু করে জল বেরোবে, তো সেইটা কমে আসুক। তো লবণ হলুদ দিয়ে জলটা একটু কমে আসুক, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ও সরি, রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে হলো আমার সেই চচ্চড়ি। তো এটা হচ্ছে দুপুরের জন্য, আর এটা হচ্ছে রাতের। এটা আর ঘেটলাম না, মানে এতটা তরকারি তো দুপুরে খাওয়া যাবে না, তো তার জন্য এটা আবার আগে থেকে তুলে রাখলাম। এটা তাহলে আর ঘাঁটা হলো না। আর এটা রাতে খাবো, এই সরি এটা হচ্ছে দুপুরে, আর এটা রাতের জন্য। আর আমি এখন এইসবগুলো সব তুলে গুছিয়ে নেবো। এদিকে দুধ বসালাম, তো দুধটা হচ্ছে একটু আস্তে দিয়ে যাই জালটা। আর এই যে টুম্পাই থালা বাসনগুলো মেজে দিল, আর রান্না বান্নার পরে এই থালা বাসনগুলো হলো, তো ওইগুলো আমি একেবারে মেজে নেবো। আমাদের বাড়িতে থালা বাসনের আর শেষ নেই। তো দেখো টুম্পাই এতটা থালা বাসন মেজে দিয়ে গেল, তারপরে রান্নাবান্নার পরে দেখো আবার এই এতটা থালা বাসন নিয়ে বসতে হচ্ছে। তো টুম্পা যে পরিমাণে থালা বাসন মাজে, তো আমাদেরও প্রায় বলতে গেলে সেই পরিমাণেই থালা বাসন মাজতে হয়। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে নিজেদের থালা গ্লাস তো এগুলো তো মেজে নিতে হয়। আর আমাদের টুম্পার একটা গল্প বলি। তো টুম্পার কাছে যদি ভুলেও একটা কাপ গেছে, তো সেটা ওর হাত দিয়ে কোনোভাবে ঠিক পড়ে যাবে, পড়ে গিয়ে কাপ ভেঙে যাবে, কাপের ডান্ডি ভেঙে যাবে। তো যে কবার ওর কাছে কাপ দেওয়া হয়েছে, তো সে কবার মানে কাপগুলো ভেঙে গেছে। তো যাই হোক, কাপ টাপ তেমন একটা দেওয়া হয় না, ওগুলো আমরা নিজেরাই মেজে নিই। তবু ভুলবশত হয়তো একটা দুটো চলে এলো, তো চলো সেটা পরক্ষণে বলবে কৃষ্ণাদি কাপটা ভেঙে গেছে। তো যাই হোক, কেন জানি না ওর হাতে কাপ হচ্ছে শ্যুট করে না। তো টুকটাক কাজগুলো প্রায় হয়ে এসেছে, প্রায় করেই ফেলেছি। তো এবারে এইগুলো সব গুছিয়ে নিয়ে একেবারে চান দান করে নেবো। আর আজকে রান্নাবান্নার অত চাপ ছিল না বলে তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেল, নাহলে হচ্ছে অনেকটা হয়তো দেরি হয়ে যেত। তো দেরি আমার প্রায় প্রত্যেক দিনই হয় এসবগুলো করে নিতে। তো আমার মনে হয় অন্য অন্য কাজের থেকে রান্না কাজটাই সব থেকে বড়। যেদিন রান্না থাকে না সেদিনকে মনে হয় যেন কোনো কাজই নেই, কিন্তু যেদিন রান্না থাকে সেদিনকে মানে এত ব্যস্ততা, মনে হয় যেন কোনটা করবো কোনটা করবো না, সেই মানে এরকম একটা অবস্থা। রেখে দিলাম কাপ টাপগুলো, এই যে দিলাম। আর সব এই ঝুড়ির মধ্যে আমাদের বাসন থাকে, তো সব এখানে রেখেছি। আর এদিকে হচ্ছে এই গ্যাসটা একটুখানি পরিষ্কার করে নিলাম। আর এতে এখন বসাবো মেয়ের সবজি। আর আমাদের দেখো কত পাত্রে দেখো তরি তরকারি, দুধ, ভাত, তো সব দেখো এখানে। তো কতগুলো পাত্র ঢাকা শুধু সেটা তোমরা দেখো। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক